নির্যাতন নিপীড়ন করা হয়েছিল এটা আশা করি যে যারা এখানে উপস্থিত আছেন তাদের অজানা নয়। কখনো হাতুড়ি দিয়ে, হেলমেট দিয়ে, কখনো পুলিশ দিয়ে, কখনো ছাত্রলীগ দিয়ে, কখনো যুবলীগ দিয়ে, যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই এই নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তবে বাংলাদেশের অন্যান্য সময় বোধহয় এইভাবে এতটা অধপতন হয়নি যে সামরিক শাসন আমলেও এইভাবে নির্বিচারে কবি, সাহিত্যিক, সাংবাদিকদের উপরে এইভাবে দমনপীড়ন করা হতো। বিভিন্ন সময় দমনপীড়ন হয়েছে, সামরিক শাসন আমলে হয়েছে, কিন্তু বর্তমান সরকার সামরিক শাসনকেও অতিক্রম করে গেছে। সেই জায়গা থেকে আজকে আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনটিকে সরকার একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভিন্ন মতের মানুষের দমন-পীড়নে, বিশেষ করে আপনি কথা বলবেন, লিখবেন, আপনার প্রত্যেকটা জায়গায় সেই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আপনার কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা হচ্ছে। 15 বছরের কিশোরকে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলার জন্য সমালোচনার শিকার হতে হচ্ছে। আমরা একটা কথা বলতে চাই যে এই শহীদ মিনারে দাঁড়িয়ে এদেশের জনগণ ভোট দিয়ে কোনো রাজা রানী বানায় না, জনগণ তাদের সেবক বানায়, জনপ্রতিনিধি বানায়। জনপ্রতিনিধিদেরকে সমালোচনা করার অধিকার এদেশের মানুষের আছে। তো প্রধানমন্ত্রী কেমন হয়ে গেলেন, এমপিরা, মন্ত্রীরা কেমন হয়ে গেলেন, তাদের বিরুদ্ধে 2-4টা কথা বললেই তাদের মানহানির ঘটনা ঘটে। আমি জিজ্ঞাসা করতে চাই, ভাই, ফেসবুকে 2-4 লাইন লিখলে যদি আপনাদের ইজ্জত চলে যায়, আসলে আপনাদের ইজ্জত কি আছে? কিছুদিন আগে আপনারা দেখেছেন আন্তর্জাতিক একটি গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বেশ কিছু রিপোর্ট তৈরি করেছে, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের গণমাধ্যমগুলো এই ধরনের সাংবাদিকতা বর্তমান সময়ে করতে পারছে না। আমরা বাংলাদেশের স্বনামধন্য পত্রিকাগুলোর আমরা অসহায়ত্ব দেখেছি, তারা কি ভাষায় তাদের অসহায়ত্ব প্রকাশ করেছে। কাজে সেক্ষেত্রে আমরা আজকে বলবো যে আজকে কেউ আর রক্ষা নাই, কেউ নিরাপদ নয় এই সরকারের কাছে। সুতরাং যার যার জায়গা থেকে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আজকে আমাদের লেখক এবং সাংবাদিক ফারুক আসিফ ভাই তার 2 লাইন স্ট্যাটাসে তিনি বলেছিলেন যে 21 মানে মাথা নত না করা, কিন্তু আজকে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে, এই জাতির মাথা হেড হয়ে যাচ্ছে লজ্জায় সরকারের অ্যাক্টিভিটিস দেখে। সে কারণে আজকে আমরা এই সিদ্ধান্ত দাঁড়িয়ে থাকা উঁচু শহীদ মিনার থেকে প্রেরণা নিতে এসেছি যে আমরা যে এই ফ্যাসিস্ট সরকারের যে কালা কানুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে লড়াই সংগ্রাম করছি, সামাজিক সাংস্কৃতিক কর্মীরা, শিল্পীরা, বিভিন্ন রাজনৈতিক ভিন্ন মত পথের মানুষ, সেই সংগ্রামকে সুসংহত করতে হবে। আর একজন মোস্তাককে এই ডিজিটাল নিরাপত্তা আইনের দ্বারা আর হয়রানি হতে দেওয়া যাবে না। ইতিমধ্যে আপনারা শুনেছেন বিভিন্ন সংগঠন তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে। আমরা শাহবাগে গায়েবানা জানাজা পালন করেছি, সেখানে নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ এসেছিল। কোনো ব্যানার ছিল না, ওই যে ব্যানারে 2 লাইন মোস্তাকের শেষ স্ট্যাটাস, সেটি দেওয়া ছিল যে আমার পায়ের জুতাগুলো মনে করছে তার মালিক মারা গিয়েছে। সেই মোস্তাকের গুরুত্বপূর্ণ মেসেজকে ধারণ করে আমরা গায়েবানা জানাজা শেষে খালি পায়ে জুতো হাতে নিয়ে আমরা মিছিল করে এখানে ফারুক আসিফ ভাইয়ের কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে এসেছি। আমরা আশা করি যে এরকম যার যার জায়গা থেকে কোনো ব্যানার লাগবে না। বামপন্থী, ডানপন্থী, আওয়ামী লীগ, বিএনপি, এইগুলো এখন আর করে এই দেশকে রক্ষা করা যাবে না। আওয়ামী লীগ, বিএনপি দীর্ঘদিন এই দেশকে শাসন করেছে, কিন্তু তারা কখনো নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারে নাই। প্রত্যেক সরকারের আমলেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, খুনের শিকার হয়েছে, কিন্তু বর্তমান এই ভোটারবিহীন কাশিবাদী সরকার সবার ইতিহাসকে অতিক্রম করে গিয়েছে। কারণ বন্ধুগণ, এখন যদি আমাদের জাগরণ না ঘটে, আজকে গতকালকে মোস্তাক ভাই মারা গেছে, তারপরে কিশোর ভাই সহ অসংখ্য মানুষ জেলে আছে। করোনাকালীন সময় আপনারা দেখেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন নারী শিক্ষক মরহুম স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেবকে নিয়ে 2 লাইন লেখার কারণে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে 2 লাইন ফেসবুক লেখার কারণে চাকরিচ্যুত করার প্রক্রিয়া নেওয়া হয়েছে, তাকেও কারাগারে প্রেরণ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তাদের অপরাধটা কি ছিল?
ছাত্ররা 5টা দাবি নিয়ে আন্দোলন করেছিল। 5টা দাবির মধ্যে ছিল আবাসিক ব্যবস্থার উন্নত করতে হবে, তার অগ্রাধিকার ভিত্তিতে একাডেমিক বিল্ডিং গুলোকে নির্মাণ করতে হবে এবং ছাত্রদের ক্যান্টিন ক্যাফেটেরিয়ার খাবার মান উন্নয়ন করতে হবে। যেগুলো শিক্ষার্থী হিসেবে আমি মনে করি আমার বেসিক কথা বলা, এই কথাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসকদের কাছে তুলে ধরা। সেজন্য তাদের 3 জনকে চাকরিচ্যুতির মতো ঘটনা ঘটেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা দেখি নাই ওইভাবে অন্য শিক্ষকরা তাদের জন্য দাঁড়িয়েছে। আজকে ভয়ে আতঙ্কে আমরা কেন কথা বলাই বন্ধ করে দিচ্ছি? শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিলে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে না। 16ই ডিসেম্বর বহর নিয়ে স্মৃতিসৌধে গেলেই স্মৃতিসৌধের যে তাৎপর্য সেটা পালন করা বা সেটাকে স্মরণ করা হবে না। স্মৃতিসৌধের যে তাৎপর্য, শহীদ মিনার যে তাৎপর্য, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। এবং আমরা মনে করি আপনারা যারা মনে প্রাণে যদি বিশ্বাস করে থাকেন 21 মানে মাথা নত না করা এই 21-এর শহীদেরাই, এই 21-এর সংগ্রামী সহযোদ্ধারাই 21-এর সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের মানুষের সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য অনুপ্রেরণা দিচ্ছে আমাদেরকে, তাহলে আমাদেরকে সেই শহীদদের আত্মার প্রশান্তির জন্য, সেই শহীদদের সম্মানকে সমুন্নত রাখার জন্য আজকে আমরা যেই দাবিতে শহীদ মিনারে একত্রিত হয়েছি, বিতর্কিত কালো আইন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। আমাদের রক্ত দিয়ে হলেও প্রয়োজনে সেই শহীদদের কাতারে আমাদেরকে সামিল হতে হলেও আমরা সেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে চাই। আপনারা একমত আছেন? একমত আছেন? আজকে আবারও আমরা বলে যাব, যে কর্মসূচির ডাক দিয়েছে সেইটা আমাদের দেখার বিষয় না। আপনারা দেখবেন কোন বিষয় নিয়ে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কালকে 11টায় আমরা প্রেস ক্লাবে দাঁড়াবো। 3 তারিখ সাকিব ভাই ঘোষণা করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী কর্মসূচি হবে, বিভিন্ন কর্মসূচি হবে, যতক্ষণ পর্যন্ত না এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়। আপনাদেরকে আবারও বলবো, তালি দিয়ে লাভ নাই, শুধুমাত্র ফেসবুকে অমুক ভাই তমুক ভাই প্রশংসা করে লাভ নাই। যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের কথা শুনেন, যারা শহীদদেরকে সম্মান করেন, 52 ভাষা শহীদ, 71-এর মুক্তিযোদ্ধাদের, তাদেরকে বলবো আজকের এই জাতির প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদ করা এবং মুক্তিযুদ্ধের চেতনার সেই গণতন্ত্র ফিরে আনা, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার ফিরিয়ে আনা। তার প্রথম ধাপ হিসেবে আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে লড়াইটা করতে চাই। আপনাদেরকেও পাশে চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ। লেখক জনতা গড়ে তোলো একতা, সাংবাদিক জনতা গড়ে তোলো একতা, একাডেমিক জনতা গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা, ছাত্র শ্রমিক জনতা, শহীদের চেতনা, শহীদের চেতনা ভুলে যেতে দেব না, শহীদের চেতনা ভুলে যেতে দেব না, ভুলে যেতে দেব না, ভাষা শহীদের চেতনা। মুক্তিযুদ্ধের প্রাক্কালে কায়েম চৌধুরী, শিল্পী কায়েম চৌধুরী প্রচার করেছিলেন, গণহত্যাকারী ইয়াহিয়ার মুখ এঁকে বলেছিলেন এই জানোয়ারকে হত্যা করতে হবে। আমাদের ভাষা সেটা নয়, কিন্তু আজকে আমরা ভাষার জন্য যখন আমরা নেতাদের দিকে তাকাই, স্লোগানের জন্য যখন আমরা বুদ্ধিজীবীর দিকে তাকাই, তখন দেখি যে তারা বোমা। তখন একজন কার্টুন আঁকেন, তখন কিশোরেরা বলে রাষ্ট্র মেরামত করতে হবে, তার মানে কথা জনগণের মুখ থেকে হচ্ছে। এখন আমি এখানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো রাষ্ট্রচিন্তার আহ্বায়ক অ্যাডভোকেট হাফসাত কায়ুমকে। রাষ্ট্রচিন্তার আহ্বায়ক অ্যাডভোকেট হাফসাত কায়ুম, রাষ্ট্রচিন্তার সদস্য হাফসাত কায়ুম। আমরা সবাই জানি যে আসলে আমাদের কাছে একটি লাশ, ওই অদৃশ্য লাশ আমরা গ্রহণ করতে করতে আসলে লাল মাটি রেখে এসেছি। এখন আমাদের কাছে নাই, সেটা হলো প্রত্যেকের কাছে আসলে সেই লাশের। আপনি চান না একটা, আপনি মানেন বা না মানেন, এইখানে এই বাংলাদেশে
বাংলাদেশ আসলে আমাদের পূর্বসূরীরা বানিয়েছিল। সেই বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, যত আইন কানুন আছে,